আপনারা দেখেছেন গতকালকের থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেড রোডে কলকাতা মহানগরীতে তিনি ধর্নায় বসেছেন। উদ্দেশ্য, যে সমস্ত মানুষ আমাদের রাজ্যে 100 দিনের কাজ করেছে, সেই জব কার্ড হোল্ডার যে বেনিফিশিয়ারিরা টাকা পাবে তাদের টাকা পাইয়ে দেওয়ার জন্য তিনি ধর্নায় বসেছেন। তিনি বলছেন যে না আদায় পর্যন্ত ওই বকেয়া টাকা যতদিন না আদায় হবে ততদিন তিনি আন্দোলন করে যাবেন। এর আগে তার ভাইপোকে দিয়ে আন্দোলন করেছিলেন, তার ভাইপোকে দিল্লি পাঠিয়েছিলেন। তারপর সেখান থেকে ফিরে এসে রাজভবনে তার ভাইপো বসেছিল যে এই গরিব লোকেদের টাকা পাইয়ে দেওয়ার জন্য তারা লড়াই করছে। আসলে এটা নাটক করছে তারা মানুষের সামনে। গরিব মানুষ যে টাকা পাবে সেই টাকা দেওয়ার মতন যদি তাদের মনোবৃত্তি থাকে তাহলে সেই টাকা দেওয়ার মতন অনেক রকম সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটাকে সদ্ব্যবহার করলো না। রাজ্য সরকার কাজটা করিয়েছে, আর রাজ্য সরকারের কর্মী নেতা এরা সবাই 100 দিনের কাজের টাকা চুরি করেছে। তো এই চুরির টাকা উদ্ধার করলেই তো গরিব মানুষের টাকা এসে যায়। যারা চুরি করেছে তাদেরকে সাপোর্ট দিচ্ছে, তাদেরকে রক্ষা করছে, আর বলছে যে দিল্লি টাকা দিচ্ছে না বলে সেই টাকা আমি বকেয়া মেটাতে পারছি না। আসলে তো তার লোকেরা এই টাকা চুরি করেছে। আর আমরা সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন গোটা রাজ্যের গরিব মানুষের গতরের টাকা যাতে তারা ফেরত পায় তার জন্য ধারাবাহিকভাবে আমরা আন্দোলন করেছি। বারে বারেই বলেছি যে 100 দিনের কাজের টাকা চুরি হচ্ছে, লুট হচ্ছে। আজকে তা প্রমাণিত। আজকে তিনি কলকাতায় অবস্থান করছেন, ধর্ণা করছেন, আর ঘোষণা করলেন যে 21 লক্ষ যে জব কার্ড হোল্ডার আছে যারা টাকা পাবে, গরিব মানুষের টাকা 21শে ফেব্রুয়ারির মধ্যে তাদের অ্যাকাউন্টে চলে যাবে। মানেটা রাজনীতি, ভোট। টাকা যদি থাকবে তাহলে এতদিন দেয়নি কেন, আর এখন দিতে চাইলো কেন? উদ্দেশ্যটা কি? কোথা থেকে আসবে এই টাকা? তাহলে এই টাকার জন্য আবার দুর্নীতি না করলে এই টাকা আসবে না। সরকারের কাজ হলো সেই সরকারের প্রকল্পে এই গরিব মানুষকে তো টাকা দিতে পারত। নিজস্ব প্রকল্পে যে কাজ হয়েছিল সেই প্রকল্পের কাজে একটা অংশ গরিব মানুষকে দিলে তারা টাকা পেয়ে যেত। 2 বছর ধরে কাজ নেই গরিব মানুষ, 2 বছর ধরে গরিব মানুষ কাজ পায় না। আর সেই 2 বছর পরে আজকে তাদের মনে হলো যেহেতু লোকসভা নির্বাচন, এই নির্বাচনে ভোটটা দরকার, তাই নাটকটা করতে হবে। এদিকে মমতা ব্যানার্জি নাটক করছে, ওদিকে দিল্লির নরেন্দ্র মোদী নাটক করছে। আইনে বলা আছে 300 দিনের বেশি, 3 মাসের বেশি আটকে রাখা যায় না। মানে 3 মাস মানে 390 দিনের বেশি 100 দিনের কাজের টাকা আটকানো যায় না। কেউ যদি চুরি করে ডাকাতি করে তাকে শাস্তি দিতে হবে, ব্যবস্থা নিতে হবে, কিন্তু 3 মাসের মধ্যে গরিব মানুষ যাতে কাজ পায় তার ব্যবস্থা করতে হবে। সেটাও নরেন্দ্র মোদী করলো না। এই অজুহাতে সেও নাটক করা শুরু করলো যে ওরা টাকা চুরি করেছে তাই আমি টাকা দিচ্ছি না। আলটিমেটলি গরিব মানুষের কি হলো? গরিব মানুষ তো কাজ থেকে বঞ্চিত হলো। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ তারা কাজ থেকে বঞ্চিত হলো। আর আমাদের রাজ্যে যে সম্পদ তৈরি হতো সেই সম্পদ তৈরি হলো না। এর জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী। এরা দুজনেই আইন মানে না। 100 দিনের যে আইন আছে সে আইন নরেন্দ্র মোদীর সরকারও মানছে না, আর মমতা ব্যানার্জির সরকার মানছে না। এরা দুজনেই আইন বিরোধী কাজ করছে আর গরিব মানুষকে এভাবেই ঠকাচ্ছে। আজকে ভোট এসেছে তাই তারা আজকে এই ঘোষণা করছে। আমরা সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়নের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ করছি। আমরা বলছি যে যেহেতু ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী, তাকে ওই 21 লক্ষ জব কার্ডধারীদের যে বকেয়া টাকা সেটা সুদ সমেত দিতে হবে। এটাই আইনে বলা আছে যে 15 দিনের মধ্যে টাকা পেমেন্ট না করলে সেই টাকা সুদ সমেত তাদেরকে ফেরত দিতে হবে। তাহলে আজকের যে 2 বছর তারা টাকা পড়ে আছে, এটাকে সুদ সমেত তাকে ফেরত দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর। সেই হিসেবটা কি তার আছে? আমরা আমাদের সংগঠন থেকে এই দাবি করছি।